হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ট্রেড করে ইনকাম এর অ্যাডভান্স লেভেলগুলো শিখব, যে একটা ট্রেড করে কীভাবে ইনকাম করা যায়, বা নিজে নিজে কীভাবে ট্রেড নেওয়া যায়, বা কীভাবে বাই সিগন্যাল জেনারেট করতে হয়, সেগুলো আমরা মোটামুটি শিখবো। আমি যতটুকু পারি ততটুকু শেখানোর চেষ্টা করব। তো আমরা কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলো পেড ট্রেড নিয়ে ভিডিও দিচ্ছি আপনাদের অনেক উৎসাহের জন্য। যেটা হলো, ফার্স্ট অফ অল আমরা দিয়েছিলাম কুকয়েন নিয়ে, সেগুলো প্রথম শিখেছি আমরা বেসিক, এবার আমরা অ্যাডভান্সে পারি দিচ্ছি। অ্যাডভান্সে বলতে এখানে অ্যাডভান্সে দুইটা ভিডিও শেয়ার করেছি। একটা হলো ট্রেড অ্যাডভান্স লেভেলের পার্ট 1 দেখাইছি, তো ক্যান্ডেলের পার্ট 1 দেখাইছি, এবং আরেকটা দেখাইছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, মানে ট্রেড করে ইনকাম কীভাবে করা যায়। তো মানে ক্রিপ্টোকারেন্সি ট্রেড, বাইন্যান্স, কুকয়েন যেখানেই বলো না কেন, কীভাবে ট্রেড করে আর্ন করা যায়। তো এটার পার্ট 3 নিয়ে আসলাম আপনাদের ধারাবাহিকতার জন্য। আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিও অনেক বড় হবে এবং লং হবে, এবং আজকের ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা যত উপরে যাব ততই ভিডিওর গুরুত্ব আরও বেড়ে যাবে। তো আশা করব একটা সেকেন্ডও ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আগে একটু নিজের বকবক করে নেই, কেননা কষ্ট করে ভিডিও দিই, যদি আপনার কাছে কিছু বকবক করে না নিয়ে কিছু না নিতে পারি তাহলে কীভাবে হয়। তো ভিডিও শুরু করে ফার্স্ট অফ একটা কথা না বলে, আপনি যদি আমার চ্যানেল একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকলে থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি এখন না জানা থাকেন তো প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নেবেন এবং অ্যাক্টিভ থাকবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সের একেবারে ফার্স্টই দিয়ে রাখবো। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিত্য অ্যাডপ এবং আপডেট শেয়ার করে থাকি, তাই বলে টেলিগ্রামটা দয়া করে একটু ফলো করবেন। তো আজকে আপনারা হয়তো অনেকেই জানেন বা অবগত আছেন যে আমরা আমাদের চ্যানেলে আমরা একটা কুকয়েন ট্রেডিং সিগন্যাল চ্যানেল খুলবো, এবং অনেকে রিকোয়েস্ট করতেছেন ইনবক্সে সে ভাই কুকয়েন ট্রেডিং সিগন্যাল চ্যানেলটা কবে খুলবেন। তো আমি তাদেরকে একটা কথা বলি, যতদিন না পর্যন্ত আমি ক্যান্ডেলস্টিকে মানে ট্রেডিংয়ে অ্যাডভান্স লেভেলে ভিডিওগুলো শেষ করব ততদিন আমি কোনো সিগন্যাল চ্যানেল খুলবো না। কারণ আমি চাই আপনারা কিছু শিখতে পারেন। সারা জীবন যে আমার কাছ থেকে সিগন্যাল নেবেন তা না, যাতে আপনারা নিজে নিজে সিগন্যাল জেনারেট করে কিছুটা হলেও বুঝতে পারেন বা ইনকাম করতে পারেন নিজে নিজে। আমি চাই এইটা, আমি চাই আপনাদের ভালোর জন্য, এটা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো চলুন আজকে যে বিষয়টা শিখবো সেটা হলো, আমি আপনাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আজকে ট্রেডিংয়ে যে মূল বিষয়টা আমরা দেখব, তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তো একটা আমরা যে যেই সিগন্যাল দেখ বা দেখছে কী দেখে সিগন্যাল দেয়, সে মূলত সিগন্যালটা দিয়ে থাকে ক্যান্ডেল দেখে। তো এবার ক্যান্ডেল নিয়ে আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করছি। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখে নেয়, কুকয়েন আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে কুকয়েন ট্রেড নামে একটা প্লেলিস্ট আছে, ওইখান থেকে আমাদের সকল ভিডিওগুলো দেখবেন। ওকে, এই হলো ক্যান্ডেল, আমরা এইগুলো আজকে শিখব, এবং কোন ক্যান্ডেলে কোন সিগন্যাল জেনারেট করে, মানে এক একটা ক্যান্ডেলের এক একটা হিস্টোরি থাকে, মানে এক একটা গল্প। এভরি ক্যান্ডেল হ্যাজ এ মেক এ অন হিস্টোরি, প্রত্যেকটা ক্যান্ডেলের প্রত্যেকটা হিস্টোরি থাকে। তো আমি সেই হিস্ট্রি সম্বন্ধে আলোচনা করব, এবং ক্যান্ডেলের যে এই যে এখানে মার্কেট আপনারা লক্ষ্য করবেন যে দুইটা ক্যান্ডেল থাকে। এখানে দেখেন একটা একটা গ্রিন, একটা রেড। তো মার্কেটে দুইটা ক্যান্ডেল থাকে, এই দুইটা ক্যান্ডেলকে আবার ভাগ করা হয়েছে অনেক ভাগে। তো আমি সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব, তো অবশ্যই ফুল ভিডিও দেখবেন। তো গ্রিন এবং একটা হলো রেড, এই দুইটা ক্যান্ডেলের কী নাম, বা এটা দুইটা ক্যান্ডেল কেন তৈরি হয়, কী জন্য তৈরি হয়, আমি আগেই বলেছি। এভরি ক্যান্ডেল হ্যাজ মেক এ অন হিস্টোরি, প্রত্যেকটা ক্যান্ডেল তার নিজের গল্প দিয়েই চলে। তো চলুন আজকে আমি গুগল থেকে আপনাদের জন্য দুইটা পিক ডাউনলোড করে রাখছি, দুইটা পিক থেকে আমি আপনাদেরকে দেখাবো, কারণ আমি ভাই আর্ট করতে পারি না, এই জন্য আমি গুগলের সাহায্য নিতে হয়েছে। আবার এটি নিয়ে ভুল বুঝবেন না আমাকে। তো আমি গুগল থেকে আপনার জন্য দুইটা পিক ডাউনলোড করে রাখছি। আমাকে আবার একটা কথা, যদি আমাদের চ্যানেল হয়তো অনেকে আমার চেয়ে অনেক বেশি জানে, তো তারা আবার উল্টোপাল্টা প্লিজ কমেন্ট করবেন না। আপনি আমাকে শিখাবেন, আমাকে শিখালে আমি আবার ইউজারদের শিখাতে পারবো, ঠিক আছে। জানা এবং শেখার কোনো শেষ নেই। আগেই বলে রাখি, পিক দিলে কিন্তু গুগল থেকে ডাউনলোড করা, তাই অতএব নো ভাউতবাজি। তো চলুন শুরু করা যাক। তো মার্কেটে আমরা দুইটা ক্যান্ডেল দেখি, একটা হলো গ্রিন, একটা হলো রেড। তো আমি এটা নিয়ে আলোচনা করি, যেহেতু আমি এটা কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এইটা দিই। ওকে, তো এই যে গ্রিন, এইটার নাম হলো ব্লিশ, এবং এটা রেডটা আছে, এটা হলো বিয়ারিশ। এবং এই দুইটা ক্যান্ডেলকে কীভাবে বোঝায়, মানে এই দুইটা ক্যান্ডেল কেন তৈরি হয়, কী জন্য তৈরি, আমি বলি। ধরুন আপনি একটা মার্কেটে গিয়ে দেখলেন গ্রিন ক্যান্ডেল, এবং এখান থেকে বুঝতে হবে যে গ্রিন ক্যান্ডেল কেন তৈরি হয়েছে। মানে গ্রিন ক্যান্ডেল মার্কেট যেখান থেকে ওপেন হয়েছে, তার চেয়ে উপরে গিয়ে মার্কেটটা ক্লোজ হয়েছে। মানে ওই আপনি যে সময়টা দেবেন ওই সময়টার ওই উপরে গিয়ে মার্কেটটা ক্লোজ, তার মানে পজিটিভ সংকেত। সোজা কথা বলতে গেলে গ্রিন মানে পজিটিভ, রেড মানে নেগেটিভ, এটা আমরা সবাই জানি। তো ধরুন আপনি মার্কেটে আসলেন, এখান থেকে দেখলেন মার্কেট, এখান থেকে আমি এটা হলো পুরো একটা বুলিশ ক্যান্ডেল। ওকে, তো এটা মানে পজিটিভ। তো এখান থেকে এটা কেন হয়েছে এটা নিয়ে আলোচনা করি। এখান থেকে আমি আগে বলি, ভিডিওটা কিন্তু লং হবে। তো চলুন এবার মূল প্রবেশ চলে যাওয়া যাক। ধরুন আপনি মার্কেটে গেলেন, মার্কেট যাওয়ার পর দেখলেন মার্কেটটা এখান থেকে মার্কেটটা ওপেন হয়েছে, মানে
মার্কেটটা ওপেন মানে খোলা হয়েছে। তো মার্কেটটা খোলা হওয়ার পর মার্কেটটা এইখান থেকে বায়ারদের এর জন্য এটা মার্কেট আপ হয়ে এইখান থেকে ক্লোজ হয়েছে, তার মানে ওপেনের চাইতে ক্লোজ প্রাইসটা বেশি, এই জন্য এইটা হলো পজিটিভ ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল। এবং বিয়ারিশ ক্যান্ডেলটা যেটা হলো যে ওপেন হয়েছে এইখান থেকে, ধরুন ওপেন হয়েছে 10 টাকা থেকে আর ক্লোজ হয়েছে 60 টাকা থেকে, তার মানে ওপেন মার্কেট ধরুন 60 টাকা নিয়ে আপনি বসছেন, 4 টাকায় মার্কেট চলে এসেছে, তার মানে কি আপনার জীবন থেকে টাকাটা কমে গেল, মানে আপনার লাল বাতি, আমরা যেটা বাংলা কথা বলি আমার জীবন লাল বাতি জ্বলে গেল। কথাটা বোঝা গেছে যে আপনি 60 টাকা নিয়ে আসছেন, আপনার পকেটে আছে 4 টাকা, তার মানে আপনার 3 টাকা চলে গেছে, তার মানে কি আপনার জীবনের লাল বাতি জ্বলে গেছে। আমরা কিন্তু এগুলো বলে থাকি গ্রাম্য ভাষায়। তো এই জন্য এটাকে রেড ক্যান্ডেল, কেন ওপেনের চাইতে ক্লোজ প্রাইস মানে বন্ধ, শুরু সকাল 9টায় আমরা দোকান খুঁজছি 60 টাকা নিয়ে, এবং আমরা ব্যবসা বাণিজ্য ক্লোজ করে আমরা 4 টাকা নিয়ে ঘরে ফিরছি, তার মানে কি আমাদের ব্যবসায় লাল বাতি, এই জন্য এটাকে রেড ক্যান্ডেল তৈরি হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। এবং সেটাই না, এবার এটা নিয়ে আলোচনা করা যাক। ধরুন এখান থেকে আপনি আমি একটু এক্সাম্পল দিই, ওপেন হাই লো ক্লোজের বিষয়টা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা দেখবেন, তাহলে আপনার ব্যাপারটা একেবারে ইজি কনসেপ্ট হয়ে যাবে। তো আমি আরেকটা কথা বলিনি, এখান থেকে যে আমি কথা যে এক্সাম্পলটা দিব, দুইটা ক্যান্ডেল নিয়ে দিব, আপনার একটু বুঝে নেবেন। ওকে, তো ধরুন আপনি আপনি আলু বিক্রেতা, আপনি আলু বিক্রি করার জন্য মার্কেটে চলে আসছেন, এবং মার্কেটে এসে দেখেন যে মার্কেটটা ক্লোজ হয়ে গেছে। ওকে, তো আপনি মার্কেটটা ক্লোজ, আপনি আশা এসেছিলেন মার্কেটটা বেচবেন 10 টাকায়। ধরেন আমি একটু আপনাদের বলে দিই, এইটা হলো 10 টাকার ঘর, এইটা হলো 9 টাকার ঘর। ওকে, এইটা হলো 60 টাকার ঘর, এইটা হলো 4 টাকার ঘর। কথা ক্লিয়ার? তো ধরুন আপনি মার্কেটটা আসলেন, এসে দেখেন যে মার্কেট, সরি আমি এটা থেকে দেখাই, তাহলে আপনার এটা এক্সাম্পলটা রেড ক্যান্ডেল থেকে দেখালে ব্যাপারটা একটু মাখো হবে। তো ধরুন আপনি একটা মার্কেট আপনি আলু বিক্রি করতে আসলেন, আপনার আলুটা বিক্রি করার জন্য আপনি ধরেন আলু কিনলেন কয় টাকায়, এখান থেকে 10 টাকায় আলু কিনলেন, কিন্তু মার্কেটে এসে দেখেন আলু আছে 60 টাকা। তো এখন আপনি এটা দ্বিধায় পৌঁছেছেন যে আমি কি আলুটা বিক্রি করবো কিনা। তখন আরেকজন এসে আপনাকে বলল যে আপনি যে 60 টাকায় আলুটা বিক্রি করবেন না, তো এইখান থেকে আপনি কি এটা জানেন যে মার্কেট কিন্তু 5 টাকা চলে গেছিলো। তখন কিন্তু আপনার মনে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে, আমি কি করব। তখন আপনার আরেকজন এসে আপনাকে বললো যে আপনি কি জানেন যে মার্কেট কিন্তু ওপেন হয়েছে 10 টাকায়, আর মার্কেট ওপেন হয়েছে 10 টাকায়, আপনি 60 টাকায় কেন বিক্রি করবেন। ব্যাপারটা বুঝুন, মার্কেট ওপেন হয়েছে 10 টাকায়, আপনি 60 টাকায় কেন বিক্রি করবেন। এবং আরেকজন এসে বললো 60 টাকায় বিক্রি করবেন না, কী করবেন, মার্কেট কিন্তু 4 টাকায় গেছিলো। এবং আরেকজন তৃতীয় ব্যক্তি সেখানে আমাদেরকে বললো যে আপনি যে 4 টাকায় 60 টাকায় বিক্রি করতে যাচ্ছেন, মার্কেট কিন্তু একটা সময় 12 টাকায় চলে গেছিলো। এখন আপনাদেরকে একটা দ্বিধাদ্বন্দ্বে পৌঁছে গেছেন যে আমি এখন কি করব। একজন বলতেছে যে মার্কেট 10 টাকা ওপেন হয়েছে, আপনি এসে দেখেন যে মার্কেট আছে, এক্সাম্পল হিসাবে মার্কেট আছে, ধরেন মার্কেট এইখানেই আছে, আমি তো আবার এক্সাম্পল দিই, মার্কেট 10 টাকা ওপেন হয়েছে, আপনি এসে দেখেন মার্কেট আছে মাঝখানে, মানে 8 টাকায় আছে। এবং আপনি যখন মার্কেট নিচে আসলো, ক্লোজ প্রাইসে চলে আসলো, তখন দেখলেন যে আপনি বন্ধের সময় চলে আসলেন, দেখলেন যে মার্কেট 60 টাকায় ক্লোজ হয়ে গেছে। এখন আপনি সেল দেবেন কিনা আপনি টেনশনে আছেন। একজন এসে আপনাকে বললো যে আপনি 60 টাকায় সেল দেবেন না, কী করবেন, মার্কেট কিন্তু 4 টাকায় চলে গেছিলো, আপনি কি সেল দেবেন না কী করবেন, আপনার দ্বিধাদ্বন্দ্ব পৌঁছে গেলো। এবং আরেকজন এসে বললো যে এইটা কিন্তু আপনি জানেন যে ওপেন প্রাইসের চেয়েও কিন্তু এই প্রাইসটা কিন্তু 12 টাকায় চলে গেছে, মানে মার্কেট বেড়ে গেছে, তখন আপনি দ্বিধাদ্বন্দ্ব কাজ করি। তো এই দ্বিধাদ্বন্দ্বকে সরানোর জন্য আপনাদের দরকার একটা বাই সিগন্যাল, মানে অন্য একটা সুন্দর একটা ক্যান্ডেলের দরকার, মানে সেই ক্যান্ডেলটা দরকার। তো আমি মূলত এই দুইটা ক্যান্ডেল নিয়ে মার্কেটটা গঠিত হয়, এই ক্যান্ডেলের ভিতরে ভাগ আছে। ওকে, তো ভাগগুলো আমরা দেখবো এখানে। আমি আগে বলেছিলাম যে এটা হলো গ্রিন, একটা হলো রেড। এই গ্রিন এবং রেডের ভিতরে অনেক পার্থক্য আছে, তো আমি একটু আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাবো যে কোন ক্যান্ডেল কোন সিগন্যাল জেনারেট করে থাকে। আশা করবো বাই ওপেন হাই লো ক্লোজ সেটা ব্যাপারটা বুঝতে পারছি। এবং এই যে দেখতে থাকে, এটা হলো উইক অর শ্যাডো, আর এই যে আপনার বডিটা সেটা হলো আপনার রিয়েল বডি, এইটাকে বলে রিয়েল বডি। আশা করবো এই বিষয়ে আপনার একেবারে কনসেপ্টটা ইজি হয়ে গেছে। এবং এখান থেকে আপনি তো একটা দ্বিধাদ্বন্দ্বে পৌঁছে আছেন, আমি আবার গল্পে ফিরে যাই যে আপনি সেল দেবেন কিনা। এখন এখানে দরকার আপনার একটা সুন্দর একটা কিছু নির্দেশনা দরকার, তাই না, যে আপনার নির্দেশনা কী দেয়। তো এই নির্দেশনা দরকার, এই নির্দেশনাটা বোঝার জন্য আপনার ক্যান্ডেলস্টিকটাকে বুঝতে হবে। এই জন্যই ক্যান্ডেলস্টিক, আমি আরেকটা কথা বলি যে এভরি ক্যান্ডেল মেক হ্যাজ এ অন স্টোরি, তার প্রত্যেকটা ক্যান্ডেলের প্রত্যেকটা গল্প আছে। আশা করি বুঝতে পারছেন। তো চলুন এখান থেকে আমরা এটা নিয়ে তো আলোচনা করলাম, এবং আশা করবো আপনার এই ওপেন হাই লো ক্লোজের ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। তো চলুন এবার একটু ক্যান্ডেল থেকে আলোচনা করা যাক, চলুন। ওকে, চলে আসলে আমরা একটা সুন্দর একটা গঠনমূলক ক্যান্ডেল চলে আসছি। আগে বলি এটাও কিন্তু গুগল থেকে ডাউনলোড করা আমার। ওকে, তো এটা থেকে বোঝানোর জন্য এই কনসেপ্টটা আমার কাছে আমি পেলাম, এই জন্য আমি এটা ডাউনলোড করে রাখছি। তো চলুন এটা থেকে আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেওয়া যাক।
তো আপনি ধরুন এখান থেকে আপনি এরকম একটা ক্যান্ডেল আছে এবং এইখান থেকে আপনি কী বুঝবেন এখানে বুলিশ এবং বিয়ারিশ দুইটাই কিন্তু লক্ষ্য আছে এবং কোন সিগন্যালটা কোন সিগন্যাল জেনারেট করে সেটা আমাদেরকে বুঝতে হবে। এখান থেকে আমি একটু জুম করে দেখাই। এখান থেকে এইটা সিস্টেম এটা লক্ষ্য রাখবেন, এই একটা পয়েন্ট আমি কিন্তু এটা রেসিস্ট্যান্ট পয়েন্ট থেকে দেখাচ্ছি। এটা কিন্তু আমার সাপোর্ট পয়েন্ট, এটা আমার সাপোর্ট লেভেল, এটা হলো আমার রেসিস্ট্যান্স লেভেল। আমি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স নিয়ে আগে একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা দেখে নেবেন। এবং সাপোর্ট এবং রেসিস্ট্যান্স নিয়ে আমাদের চ্যানেলে আরও 2-3টা ভিডিও আসবে। তো ভিডিও আসার আগে এইটা দেওয়া ইম্পর্টেন্ট ছিল, আমি এইটা আপনাদের জন্য দেখিয়ে দিলাম। ওকে, চলুন। তো এখান থেকে আপনারা লক্ষ্য রাখবেন যে এখান থেকে এটা হলো আমার রেসিস্ট্যান্স লেভেল এবং এটা হলো আমার সাপোর্ট লেভেল, ব্যাপারটা একটু মাথায় রাখেন। এবং এই একটা দেখেন ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, লক্ষ্য রাখেন কিন্তু আমার কথায়। তো আর এই একটা ক্যান্ডেল, 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 এই একটা ক্যান্ডেল। তো আমি এটা একটা স্ক্রিনশট মেরে নিয়ে যাচ্ছি, একটা স্ক্রিনশট মেরে নিলে আপনার জন্য ভালো হবে। ওকে, আমি স্ক্রিনশট মেরে ফিরে আসতেছি। ওকে, তো ওকে, আমরা এখন দেখব যে কোন ক্যান্ডেল আমাদেরকে সেল এবং বাই সিগন্যাল জেনারেট করে থাকে। তার ভিতরে অনেক ভাগ আছে, সবগুলো দেখা তো এক ভিডিওতে সম্ভব না। তো যে যতটুকু পারি এই ভিডিওতে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে আমাদেরকে কোন ক্যান্ডেল আমাদেরকে বাই এবং সেল সিগন্যাল জেনারেট করে থাকে, মানে আমরা কখন এন্ট্রি নিব বা কখন ডাউন হতে পারে, বা মার্কেটটা বায়াররা কি শক্তভাবে ধরে রাখছে নাকি সেলার, বা নাকি রেসিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করতে পারে। তো এইগুলা কিছু ক্যান্ডেল আছে যেগুলো আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকে। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই, আমি এখান থেকে রেজিস্ট্যান্স লেভেলেরগুলো দেখাই, এই যে এই রেজিস্ট্যান্স লেভেলের এইগুলো দেখাই, তারপর দেখাবো আমি সাপোর্ট লেভেলগুলো। ওকে, তো চলুন দেখা যাক। তো এখানে আমরা একটু জুম করি, এখানে জুম করে দেখতে পারবেন যে আমাদের কিন্তু রেজিস্ট্যান্স লেভেল এইটা, আমার বা সাপোর্ট লেভেল এইটা, আমরা কিন্তু সুন্দরভাবে মিলিয়ে নিলাম। এবং এখান থেকে দেখেন আমাদেরকে এখান থেকে দুইটা ক্যান্ডেল, এর একটা জিনিস লক্ষ্য, আমরা আগে যে ক্যান্ডেলগুলো সেলের মানে সেল করার যে বিষয়টা নির্দেশ করে যে এখন মার্কেটটা ডাউন হতে পারে, আপনি সেল দিয়ে দেন, সেই ক্যান্ডেলগুলো নিয়ে আলোচনা করবো। তারপর আমরা আলোচনা করব বাই সিগন্যাল জেনারেট ক্যান্ডেলগুলো নিয়ে, ঠিক আছে? তো আমরা ফার্স্ট অফ অল এই যে দুইটা ক্যান্ডেল দেখতেছি, এই যে এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল, এখানে প্রত্যেকটা ক্যান্ডেল, এই যে উপরে যে ক্যান্ডেলগুলো আছে প্রত্যেকটা ক্যান্ডেল সেল সিগন্যাল জেনারেট করে থাকে, মানে আপনাকে সেল দেওয়ার জন্য বলা হয়েছে। ওকে, তো আমি দেখা যাক একটু। তো এই যে এই দুইটা ক্যান্ডেল একটু মোর ভালো করে মাথায় ঢুকিয়ে নেন। এই দুইটা ক্যান্ডেলের নাম হলো শুটিং স্টার। আমি আবারও বলছি, এই দুইটা ক্যান্ডেলের নাম হলো শুটিং স্টার। এই দুইটা ক্যান্ডেল কিন্তু আমাদেরকে সেল সিগন্যাল জেনারেট করছে। তারপর এই একটা ক্যান্ডেল আছে, এগুলো প্রত্যেকটা সেল সিগন্যাল জেনারেট করে থাকে। এই একটা আছে, এই একটা আছে। তো এই দুইটা আরেকটা ক্যান্ডেল, এই দেখেন আমি আবার যদি দেখাই, এই দুইটা হলো কী পেলাম, শুটিং স্টার, এবং এই দুইটার নাম হলো হ্যাঙ্গিং ম্যান। তো এখান থেকে আমরা শুটিং স্টার পেলাম এবং হ্যাঙ্গিং ম্যান পেলাম। তারপর এখান থেকে এইটার নাম হলো ডার্ক ক্লাউডস কাভার, এটার নাম হলো ডার্ক ক্লাউডস কাভার। ওকে, তো আমি আবার বলছি এটার নাম হলো ডার্ক ক্লাউড কাভার, এটা হলো বেরিশ হারামি। তো এই যে ক্যান্ডেলগুলো আছে, এই ক্যান্ডেলগুলো আমাদেরকে সেল সিগন্যাল জেনারেট করে থাকে, মানে মার্কেট ডাউনের দিকে থাকে। আর একটা কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু রেসিস্ট্যান্স লেভেলটা কাজ করতেছে, মানে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে। আমি বলি এখানে আপনি বলতে পারেন ভাই রেসিস্ট্যান্স লেভেল যেহেতু আসে তখন মার্কেট নিচে যেতে পারে, আমরা তো এটা বুঝি। এখানে এইগুলো দরকার কিসে? কারণ এইগুলো দরকার হলো, আমি আপনাকে বলি যে এই ক্যান্ডেলগুলো যদি দেখেন যদি তৈরি না হয়, তাহলে আপনি একটু নিশ্চিত থাকবেন বা একটা বুঝতে হবে যে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলটা সেটা ব্রেকআউট করে মার্কেট এখানে চলে যে এইটা সাপোর্ট করে নেবে তারা, আর এইটা কিছুই আর থাকবে না। এইটা আপনাকে এই কনফার্মেশনের জন্য আপনাকে দরকার হবে। কারণ আপনি সাপোজ যদি আপনি মনে করেন যে এইখান থেকে এই ক্যান্ডেলগুলো তৈরি না হয়, তার মানে নিচে যাবে না, তখন যদি আপনার মার্কেটটা আপনি সেল দিয়ে দেন, যদি মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স লেভেল ভেঙে দিতে পারে, তাহলে কিন্তু অনেক আপ হয়ে যাবে। তখন আপনি এইটা সাপোর্ট লাইন পাচ্ছেন, তার মানে মার্কেট এখানে সেল দেবে, তারপরে আপনার দ্বিগুণ প্রফিট একটা নিশ্চয়তা থাকে। এই জন্য এই ক্যান্ডেলগুলো দেখতে হয়, বুঝতে হয় যে এই ক্যান্ডেলগুলো, এবং এই যে ক্যান্ডেলগুলো এগুলো বাই সিগন্যাল জেনারেট করে থাকে। এই যে ক্যান্ডেলগুলো আছে এই ক্যান্ডেলগুলো বাই সিগন্যাল জেনারেট করে থাকে। ধরুন এই ক্যান্ডেলগুলো আমি এক্সাম হিসেবে দেখি, এগুলোর সাথে মিল অনেকটা আছে আর অনেকটা মিল নাই বাস্তবিক সাথে। যেমন আমি আপনাকে বলি, ধরেন এই যে ক্যান্ডেলগুলো সাপোজ এক্সাম্পল হিসাবে, এটা কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে? এই ক্যান্ডেলগুলো সাপোজ তৈরি হলো না বা আপনাকে সংকেত দিল না, তখন একটা জিনিস বুঝতে হবে, এগুলো নিয়ে আরও ভিডিও দিব, তখন বুঝতে পারবেন, এই এক ভিডিও তো দেখানো সম্ভব না।
তো এখান থেকে বুঝতে হবে যে মার্কেটটা এই সাপোর্ট লেভেলও ভেঙে যেতে পারে। যদি সাপোর্ট লেভেল ভেঙে যায় তাহলে এটা হয়ে যাবে আমাদের নতুন রেজিস্ট্যান্স লেভেল। এটা নিয়ে আমরা আলোচনা করছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে, ভিডিওটা দেখবেন। তো আমরা এখান থেকে পারলাম কি শুটিং স্টার পেলাম, হ্যাঙ্গিং ম্যাং পেলাম, ডার্ক ক্লাউড কভার পেলাম, তারপর বিয়ারিশ হারামি পেলাম। এবং এবার আমরা পাবো এই যে দেখেন এই তারপর এই একটা আছে, এই একটা এগুলো আমাদেরকে বাই সিগন্যাল জেনারেট করে থাকে। ওকে, তো আমাদেরকে এখানে বুঝতে হবে যে এখান থেকে এখানে এন্ট্রি নিলে আমরা লাভবান হবে। যেমন আমি দেখেন এইগুলো কিন্তু সেল সিগন্যাল জেনারেট করছে, মার্কেটে ডাউন গেছে, এটাও সেল সিগন্যাল জেনারেট করছে, মার্কেট ডাউন গেছে, এইটা সেল সিগন্যাল জেনারেট করছে, মার্কেট ডাউন গেছে, এইটা সেল সিগন্যাল জেনারেট করছে, ডাউন গেছে, এই দেখেন ডাউন গেছে। ঠিক আছে, এগুলো দেখেন, এগুলো কিন্তু সম্পূর্ণ প্রমাণ সপক্ষে। এবং দেখেন এই ক্যান্ডেলগুলো বাই সিগন্যাল জেনারেট করছে, মার্কেট আপ হয়েছে প্রত্যেকটা। দেখেন বাই সিগন্যাল জেনারেট করছে, আপ হয়েছে প্রত্যেকটা বাই সিগন্যাল জেনারেট করছে, আপ হয়েছে। তো এখান থেকে একটু তারপর ব্যাপার স্যাপার আছে, তো এগুলো আপনি বুঝতে হবে। তো আমি একা একা সবগুলো নাম বলে দিচ্ছি, আপনার একটু মুখস্থ করে নেন। তো এইটা হলো আমাদের যে এটা হলো এই ক্যান্ডেলটাকে বলে প্রাইসিং লাইন। এই ক্যান্ডেলটাকে বলে প্রাইসিং লাইন। এই ক্যান্ডেলটা যদি যখন দেখবেন লক হবে, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই ক্যান্ডেলটা দেখে নেন, এই ক্যান্ডেল যখন দেখবেন এটা তো সুন্দর আভাস দিচ্ছে সাপোর্ট লেভেল থেকে, প্রাইসিং লাইন থেকে এটা দিচ্ছে, তখন আপনারটা নিশ্চিত থাকতে হবে যে মার্কেট আপ হবে। তারপর একটা কনফার্মেশন দরকার হবে আপনাদেরকে। এইটা যে মার্কেট বাইসিকেল জেন করে মানে মার্কেট আপ হবে এমনটাও না, আপনাকে একটা কনফার্মেশন দরকার যে মার্কেট এইটা তৈরি হয়েছে কিনা। তখন আপনি এন্ট্রি নেওয়ার জন্য অপেক্ষা করবেন, দেখবেন যে মার্কেট এক ধাপ উপরে ওঠে কিনা। যদি এক ধাপ উপরে ওঠে তখন আপনি এন্ট্রিটা নিতে পারবেন। ওকে, তো এইটা হলো আমরা কী পেলাম, এখানের নাম আমি বলছি, আপনি একটু মুখস্থ করে নেন। ওকে, তো এইটা মানে এইগুলো বুঝায়, ঠিক আছে। ওকে, তো আমরা এখান থেকে প্রাইসিং লাইন ক্যান্ডেলটা পেলাম। এবং এখান থেকে লক্ষ্য করবেন এই যে তিনটে ক্যান্ডেল আছে, এই একটা তিনটা কিন্তু হ্যামারের মতো, লাইক আপনি দেখেন। আর সাপোজ আপনার বাড়ির পাশে দেখবেন যে ইট ভাঙে যারা, তাদের কিন্তু হ্যামার থাকে মানে হামার থাকে। তো এইটা কিন্তু এই ক্যান্ডেলগুলো সত্য হ্যামারের মতো, মানে হ্যামার যখন দেখবেন সাপোর্ট লেভেল টাচ করে এই ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, তখন আপনাদেরকে একটা বাই সিগন্যাল জেনারেট করে, মানে মার্কেটটা আপ হওয়ার একটা ইঙ্গিত দেয় তারা। তারপরও আপনার একটা কনফার্মেশন দরকার, তখন দেখবেন যে এই ক্যান্ডেল তৈরি হয়েছে। তা আপনি একটু ওয়েট করবেন যে দেখেন মার্কেট কি সাপোর্ট লেভেলে আছে, সাপোর্ট লেভেলটা স্ট্রং, এগুলো আগে দেখতে হবে। তারপর দেখবেন যে মার্কেট আপ হয় কিনা, এটার সাথে সাথে দেখবেন যদি মার্কেট হালকা আপ হচ্ছে, তখন আপনি এইখানে এন্ট্রিটা নেবেন, দেন তারপরে এখানে এসে সেল দিয়ে দেবেন, যতক্ষণ না সেলের কনফার্মেশন না পাবেন, একটু ওয়েট করবেন। তো আমরা এখান থেকে প্রাইসিং লাইন পাইলাম, তারপর হ্যামার এই একটা দুইটা তিনটা হ্যামার পাইলাম। ওকে, তো এখান থেকে প্রাইসিং লাইন পাইলাম, হ্যামার পাইলাম তিনটা, আমরা মোটামুটি এটা পেলাম। আমাদের লাস্ট থাকে এই যে একটা ক্যান্ডেল, এখান থেকে দেখবেন একটা রেড ক্যান্ডেল প্লাস পিন বারাটা। তো এই ক্যান্ডেল দুইটা যে তৈরি হয়েছে, আমি আগেই বলছি যে প্রত্যেকটা ক্যান্ডেল, এভরি ক্যান্ডেল হ্যাজ অন স্টোরি। তার প্রত্যেকটা কয়েনের তার নিজের গল্প তৈরি করে, প্রত্যেকটা কয়েন তার নিজের গল্প তৈরি করে থাকে। যাই হোক, এখান থেকে এটার নাম হলো, এই যে ক্যান্ডেলটা আছে এখানে জুম দেখে নেন, এটার নাম হলো বুলিশ ডোজি স্টার। তো বলি ডোজি স্টার, এগুলো দেখে নেবেন যে কোনগুলো বাইসিকেল, এগুলো নিয়ে গুগলে অনেক রিসার্চ করবেন। গুগলে অনেক পিক আছে যেভাবে আমি ডাউনলোড করছি, আপনারা এইভাবে অনেক রিসার্চ করতে পারবেন, একটু দেখে নেবেন। তো আপাতত আপনাদেরকে ক্যান্ডেলস্টিক সাথে আমরা আলোচনা করে দিলাম। এখান থেকে দেখেন, এখান থেকে প্রত্যেকটা আমি এগুলো আলোচনা করার মূল উদ্দেশ্য হলো আমি এই পিকটা সুন্দরভাবে পাইছিলাম, যে এই পিকটা তৈরি করে তাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। কেন দেখেন এই যে ক্যান্ডেলগুলো তৈরি করছে, দেখেন একেবারে সুন্দরভাবে সেল, এটা যে মার্কেট ডাউন রেট আবার দিয়ে দিয়েছে সুন্দরভাবে। দেখেন এখান থেকে সে যে এটা আর্ট করছে, এখান থেকে হ্যামার ক্যান্ডেলের পর মার্কেটটা আপ হয়েছে, তারপর ডোজ স্টার থেকে এখান থেকে মার্কেট আপ হয়েছে। তো এগুলো দেখে নেবেন, ঠিক আছে। এই ক্যান্ডেলগুলো হলো মূল, এগুলো দেখে আপনাদেরকে এন্ট্রি নিতে হবে। এবং আজকে ভিডিওটা এই পর্যন্ত অনেক বকবক করলাম, আসলে ভিডিও মাঝখানে অনেক পুশ করছি, কারণ আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে বর্তমানে, আর যে প্রচণ্ড গরম পড়ছে, আরও কথা বলতে পারতেছি না। তো আপাতত এই পর্যন্তই থাক, আমরা দেখা হচ্ছে নেক্সট শুক্রবারে নতুন একটা এপিসোড নিয়ে, তখন দেখাবো এইগুলো কাজ দেখে, তখন অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করবো। আস্তে আস্তে দেখতে সবগুলো দেখতে দেখবেন লাস্ট ভিডিওতে আপনারা সব শিখে যাবে ইনশাল্লাহ। তারপর আমরা সবাই মিলে কুকয়েনের সিগন্যাল চ্যানেল খুলবো, তারপর আমরা ট্রেড করবো। আশা করি বুঝতে পারছেন, তার আগে কিন্তু আমি ট্রেড কোনো ধরনের সিগন্যাল চ্যানেল আনবো না। তাহলে ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।